বার্তা দিয়েছে। আজ আমাদের চূড়ান্ত বার্তা হলো এই আমার সন্তানদের শাহাদাতের রক্তের উপর বাংলাদেশে আল্লাহু আকবারের আযানের আওয়াজ দিয়ে, আযানের ধ্বনি দিয়ে সংগঠিত বিপ্লবের মঞ্চে দাঁড়িয়ে বাংলার মাটিতে ইসলাম বিরোধী কোন কার্যকলাপ বরদাস্ত করা হবে না। সুনির্দিষ্টভাবে আমরা বলতে চাই, আমরা বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের নামে বাংলাদেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করবার নীল নকশা বাস্তবায়ন হতে দেব না। মানবাধিকার কমিশনের ঐতিহ্য আমরা জানি, তাদের এজেন্ডা এবং উদ্দেশ্য সম্পর্কে আমরা অবহিত রয়েছি। তারা বর্তমান এই সভ্য পৃথিবীতে সমকামিতার মতো পৃথিবীর সবচেয়ে বড় বর্বরতা, অসভ্যতা, অশালীনতাকে তারা মানুষের অধিকার হিসেবে বাস্তবায়ন করে গোটা বিশ্ব মানব সভ্যতায় ধস নামিয়ে দিতে চায়। যদি বাংলাদেশ প্রয়োজন মনে করে হেফাজতে ইসলাম, তাহলে সেক্ষেত্রে ইসলাম মানব সভ্যতা এবং দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য মানবাধিকার কমিশনের অফিস প্রতিষ্ঠার ষড়যন্ত্রকে রক্ষা করার জন্য আমরা প্রয়োজনে আবার শাপলা চত্বরে যাব, আবার শাপলা চত্বরে যাব, আবার শাপলা চত্বরে যাব। সরকারকে ধন্যবাদ জানাই, বিশেষ করে আইন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মহোদয় বিগত ৩রা মের সৌরর্তী উদ্যমের সমাবেশ থেকে ঘোষিত আমাদের আলটিমেটামের সময়ের মধ্যেই হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে ফ্যাসিবাদী আমলে দায়েরকৃত মিথ্যা মামলাগুলো প্রত্যাহারের শক্তিশালী উদ্যোগ গ্রহণ করেছেন এবং ইতিমধ্যে সিংহভাগ মামলা প্রত্যাহার করেছেন। এজন্য আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই। নারী কমিশনের সিদ্ধান্ত এবং তাদের প্রস্তাবনা বাস্তবায়ন করার ক্ষেত্রে সরকার কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করে নাই, এটাকেও আমরা একটা শুভ লক্ষণ হিসেবে গ্রহণ করতে চাই। সেই সঙ্গে আমরা বলি যে আমরা সরকারের প্রতি যতই আন্তরিক এবং তাদের প্রতি আমাদের যতই ভালোবাসা থাকুক না কেন, দেশ এবং ইসলামের প্রশ্নে আমরা কারো চেহারার দিকে তাকিয়ে কথা বলতে পারবো না। আমাদের আখেরি পয়গাম 2024 সালের জুলাই বিপ্লবের অন্যতম বৈশিষ্ট্য ছিল 5ই আগস্টের অপরাহ্নে বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া গোটা বাংলাদেশকে মূর্তি নামক ভাস্কর্য থেকে মুক্ত করা হয়েছে, পবিত্র করা হয়েছে। আবার যদি বাংলাদেশে নতুন করে ভাস্কর্য কালচার ফিরিয়ে আনবার কোন ধরনের দিবা স্বপ্ন কেউ দেখেন, তাহলে রাজপথে আমাদের রক্ত মারিয়ে আপনাকে সেই ভাস্কর্য কালচার আবার নতুন করে স্থাপন করতে হবে। আমরা যে রক্ত দিয়ে ধোলাই খেলের স্বৈরাচারের ভাস্কর্যকে প্রতিহত করেছি, মসজিদের নগর ঢাকার ঐতিহ্যকে রক্ষা করার জন্য আমরা আবার রাজপথে নামবো, আবার কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নামবো ইনশাআল্লাহ। প্রস্তুত থাকবেন। হেফাজতের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরী আজান দিবেন, সে আজানে আমরা সাড়া দিয়ে জামাতে শরীক হওয়ার জন্য গোটা বাংলাদেশকে যে কোনো আধিপত্যবাদ থেকে রক্ষা করার জন্য আমরা প্রস্তুত থাকব। সকল শহীদানদের শাহাদাত কবুল এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী জনতা, এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশের লক্ষ লক্ষ জনতার আধ্যাত্মিক রাহবার, মুজাহিদে মিল্লাত হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েব আমির মুর্শিদ আলমদ্দিন হযরত মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর।
السلام عليكم ورحمة الله وبركاته قال رسول الله صلى الله عليه وسلم الجهاد ماض إلى يوم القيامة মাঝে মাঝে আমাদের দেশে নাস্তিক মোরতাদ সরকারিভাবে বেসরকারিভাবে আমাদের সামনে আসে এই হাদিসের উপরে আমল করানোর জন্য আসে। কিয়ামত পর্যন্ত জিহাদ থাকবে, আছে, থাকবে, করব। সরকার যদি কোনো এই দেশের মধ্যে শরীয়তের খেলাফ কিছু করতে চায় তো সে নিজেই বরবাদ হয়েছে, হবে, এটা করতে দেওয়া হইতে পারেন না। এটা যদি আমরা এক হইয়া সারা দেশের মুসলমান সরকারের সামনে আজকে বলা হইতেছে আর যেন বলতে না হয়, যদি বলতে হয় শুধু মুখে না আরো কিছু লোকে লাগবে। আমি সংক্ষিপ্ত কথাবার্তা আমির হেফাজত আল্লাহ তাআলা ওনাকে নেখায় দান করে, উনি যেন আমাদেরকে সময় মতো ডাক দেন, সমস্ত বাতিলের আখড়া আমরা এই দেশের থেকে উড়িয়ে দেব ইনশাআল্লাহ আযীম। আগামী 15 নভেম্বর খাতমে নবুয়ত সংরক্ষণের পক্ষ থেকে আমি আমির হেফাজতের থেকে প্রথম দোয়া নিয়েছি এবং চেষ্টা চলতেছে দেশের বাহিরের দেশের প্রবীণ উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন আলে হক যত আছে এই ব্যাপারে যারা নাকি ইসলাম বিরোধী কায়েতে বেদাত করে অন্য কিছু করে এরাও নবী ইজ্জতের হেফাজতের জন্য খাতমে নবুয়তের মাসআলাতে সবাই এক হইয়া এটা আমরা এই সরকারের থেকে এই দাবিটা এই সরকার অস্থায়ী সরকার এই তো কত কিছু করতেছে, তো কেন আমাদের দাবিটা পূরণ করতে পারবে না? সারা বিশ্বের মুসলিম দেশে এদের কাফের ঘোষণা হয়ে গেছে। আমরা এটা আগামী 15 নভেম্বর শনিবার সকাল 8টা থেকে বিকাল 2টা পর্যন্ত এই দাবি দিয়ে সারা বাংলার মুসলমান এক হইয়া এই দাবিটা আদায় করার চেষ্টা করব। আল্লাহ তাআলা কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দেওয়ার তৌফিক দান করে। আমাদের দেশে 13 থেকে শুরু করে এই 2024 পর্যন্ত যা কিছু হয়েছে না শাহাদাত বরণ করছেন, অসুস্থভাবে আছেন, আল্লাহ তাদের সুস্থতা দান করে, আল্লাহ তাদের শাহাদাতের দরজা দান করে, আমাদের দেশকে আল্লাহ তাআলা হেফাজত রাখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم أما بعد। হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকে গত 15 বৎসরে আন্দোলন সংগ্রামে যারা শাহাদাত বরণ করেছেন তাদের স্মরণে আলোচনা ও দোয়ার মাহফিলে ইতিমধ্যে আপনারা হেফাজতে ইসলাম ঢাকা মহানগর ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের বক্তব্য শুনেছেন। আমরা এই প্রোগ্রামের প্রায় শেষ পর্যায়ে এসেছি। আপনাদের সামনে আজকের প্রধান আলোচক হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব হযরত মাওলানা শেখ সাজিদুর রহমান দামাত বারাকাতুহুম বক্তব্য রাখবেন। আজকের প্রধান অতিথি বাংলাদেশের সর্বস্তরের আলেম ওলামা ও তৌহিদি জনতার রাহবর কায়েদে মিল্লাত ইসলামিয়া হযরত মাওলানা শাহ মুহিবুল্লাহ বাবনগরী প্রধান অতিথির ভাষণ দেবেন। আজকে মুহররম মাসের 9 তারিখ, আগামীকাল মুহররমের 10 তারিখ। মুহররম মাসের 10 তারিখের ফজিলত হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীতে আসার হাজার হাজার বছর আগের থেকে তার ফজিলত শুরু হয়েছে। কিন্তু এই দিনটিতে হযরত হুসাইন কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছিলেন হিসাবে মুসলমানদের হৃদয়ে এই দিনটি কারবালা দিবস হিসাবে পালন করে এবং স্মরণ করে।
কারবালায় হযরত হুসাইন যে দিন রক্ষার জন্যে শাহাদত বরণ করেছিলেন, গত 15 বছর বিশেষ করে 2013 সালে 5ই মে শাপলা চত্বরে, 2021 সালে যারা জীবন দিয়েছেন তারাও সেই দিন রক্ষার জন্যই জীবন দিয়েছেন। আমার বন্ধুগণ, 2024-এ ছাত্র জনতা বাংলাদেশে যারা জীবন দিয়েছেন তাদেরকে দেখেছি, রাজপথে লড়াই চলছে, গুলি আসতেছে, তাদের সামনে তাদের ভাই শাহাদত বরণ করছেন। এমন সময় যখন মসজিদ থেকে আল্লাহু আকবারের আযান কানে বেজে উঠেছেন, যখন আওয়াজ হয়েছে আল্লাহু আকবারের, সাথে সাথে 20 ডালায় রাস্তায় একজনকে ইমাম বানায় সেখানে জামাতের সাথে নামাজ আদায় করেছেন এবং তাদের মুখে ফ্যাসিবাদের বিরুদ্ধে স্লোগান ছিল, সেই স্লোগানের মধ্যে তারা নারে তাকবীরের আওয়াজ করেছেন। আবু সাঈদ জীবন দিয়েছেন, তার এক সাথী আমাকে বলেছেন যখন গুলি খেয়ে সে মাটিতে লুটিয়ে পড়েছেন, যখন সে কাতরাইতেছিলেন তখন তার মুখ থেকে আল্লাহু আকবারের আওয়াজ বের হইতেছিল। সে আল্লাহু আকবরের ধ্বনি দিয়ে এই দেশকে আজাদ করার জন্য যারা জীবন দিয়েছেন, বাংলাদেশ যতদিন থাকবে ততদিন তাদেরকে এই দেশবাসী স্মরণ করবে। আমরা আজকে তাদের স্মরণেই এইখানে আলোচনা সভার ব্যবস্থা করেছি। তবে 15 বছর এদেশে রক্ত দিয়েছি, আমাদের ভাইরা জীবন দিয়েছেন, জেল জুলুম নির্যাতন ভোগ করেছি, ব্রিটিশ সরকারকে সর্বোচ্চ রক্তের মাধ্যমে এক সাগর রক্ত দিয়ে এই দেশ থেকে বিদায় করেছি। বাংলাদেশে মানবাধিকারের নামে সমকামিতাকে বৈধতা দেওয়ার জন্য নয়। সুতরাং ডক্টর ইউনূস সাহেবের অন্তর্বর্তীকালীন সরকার, আপনাদের দায়িত্বের ভিতরে সেটা পড়ে না। গত 15 বছর ফ্যাসিবাদ হাসিনা সরকার ক্ষমতায় ছিল, তখন মানবাধিকার কোথায় ছিল? আমাকে গতকাল একজনে বলেছেন গত 15 বছরে অসংখ্য মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, এই জন্যে মানবাধিকারের অফিস বাংলাদেশে খোলার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। আমি বললাম, যখন লঙ্ঘিত হয়েছিল তখন ছিল কোথায়? আজকে শেখ হাসিনা মানবাধিকার লঙ্ঘন করেছেন, আওয়ামী লীগ মানবাধিকার লঙ্ঘন করেছেন, তোমাদের অফিস বাংলাদেশে হইতে হবে না, আমরাই তার বিচার করতে সক্ষম। সুতরাং মানবাধিকারের জবাব আমরা দেব, তোমরাদের লেজ গোঠাও। এই বাংলাদেশে মানবাধিকারের নামে সমতাকামিতাকে বৈধতা দেওয়ার বেহায়াপনা, ফেলাল্লাপনা, নাস্তিকা মুরতাদদেরকে প্রশ্রয় দেওয়ার স্থূলতাকে অবাক করার কোন মিশন বাংলার মাটিতে চলতে দেওয়া হবে না। সিদ্ধান্ত দিয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আজকের বৈঠকে আমির হেফাজত সিদ্ধান্ত দিয়েছেন, আগামী শুক্রবার 5 জুমা বাইতুল মুকাররমে বিক্ষোভ মিছিল হবে। কে কে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত? শেষ কথা বলতে চাই, একজন উপদেষ্টা, নারী ও শিশু বিষয়ক, নাম হলো শারমিন মুর্শেদ। আমি তার বক্তব্য যখন শুনেছি, কওমি মাদ্রাসা নিয়ে বলৎকারের কথা যখন বলেন, আমি মনে করছি এটা হাসিনার শাস্ত্র বোধ। পরে যখন ছবি দেখলাম, দেখি যে ইয়া আল্লাহ, হাসিনা তো মাথায় কাপড় দিত, এটা হাসিনার চাইতে আরো খারাপ। এটার মাথার মধ্যে কোনো কাপড় টাপড় নাই। এতদিন পর্যন্ত কোথায় গাপটি মাইরা ছিল, হঠাৎ করে এখন হিসাব প্রকাশ্যে দর্শন করে তার ছবি যখন আপলোড করে, যখন সামাজিক মাধ্যমে যখন প্রকাশ করেছেন, তখন তিনি এসে শিরার বিরুদ্ধে প্রতিবাদ করতে যায় আপনি সেই কওমি মাদ্রাসার বিরুদ্ধে বিষোদ্গার করেছেন। পেছনের দরজা দিয়া তাড়াতাড়ি বের হন, পেছনের দরজা দিয়া তাড়াতাড়ি বের হন। ডক্টর ইউনূস সাহেবকে বলছে, এই ধরনের পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করবে, নাস্তিকের মুরতাদদের প্রেতাত্মাদেরকে উপদেষ্টা রাখে আপনার রাজত্ব বাংলার মাটিতে চলবে। সুতরাং কওমি মাদ্রাসা নিয়ে 15 বছর পর্যন্ত অনেক খেলছেন ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা।
যৌথ বাহিনী কওমি মাদ্রাসায় চিরুনি অপারেশনের নামে তারা অনেক তল্লাশি করেছেন। বন্দুকের গুলি তো দূরের কথা, রাইফেলার অস্ত্র দূরের কথা, বন্দুকের গুলির খোসাও আবিষ্কার করতে পারে নাই। যার ফলে জালেম সরকার যারা কওমি মাদ্রাসার বিরুদ্ধে বলছিল, ব্যাঙ্গের সাপার মতো কওমি মাদ্রাসা গজায় উঠেছে, কওমি মাদ্রাসা সন্ত্রাসের প্রধান ক্ষেত্র, তারাই তল্লাশি করে মাদ্রাসাগুলোতে, শেষ পর্যন্ত তারাই বলতে বাধ্য হয়েছে কওমি মাদ্রাসা সন্ত্রাসের সাথে জড়িত নয়। কওমি মাদ্রাসা আল্লাহর নবীর আদর্শ লালন করে, সেই কওমি মাদ্রাসা সম্পর্কে যেই ধরনের কটূক্তিপূর্ণ বক্তব্য আপনি রেখেছেন, আপনি শতকরা 92% মুসলমানের দেশে কোনো সরকারের উপদেষ্টা বা কোনো দায়িত্বে থাকতে পারেন না। মেহরবানি করে বিদায় হবেন। ডক্টর ইউনূস সাহেবকে বলবো অতি বিলম্বে থেকে বিদায় করেন। বক্তব্য রাখবেন আজকের প্রধান আলোচক, হেফাজত ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব হযরতুল আল্লাম শাইখ সাজিদুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আজকের দোয়া ও আলোচনা সভার সম্মানিত সভাপতি, আমির হেফাজত এবং কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ, উপস্থিত সুধী মণ্ডলী, 13 সালের শহীদ, 21 সালের শহীদ, 24 সালের শহীদ, আরও কিছু শহীদ ছিলেন। আমরা অনেকে জানি 21 সালে এই ফেসিবাদ হাসিনা ব্রাহ্মণবাড়িয়াতে 6 জনকে শহীদ করেছে। তালেবে ইলম 16 সালে তাদের হাতে শাহাদত বরণ করেছে। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। আমরাও যারা আছে মুজাহিদিনরা, আমরাও কিন্তু শাহাদতের পেয়ালা পান করার জন্য অপেক্ষায় আছি। নিয়ত আছে কিনা? বরকতের জন্য তিরমিজি শরীফের একটি হাদিস বলি, মান সাআলাল্লাহ আশ-শাহাদাতা ফি সাবিলিহি খালিসান মিন নাফসিহি বাল্লাগাহু মানাজিল আশ-শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশি। যে ব্যক্তি ইখলাসের সাথে খালেস দিলে শাহাদতের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, সে ঘরে বসে মারা গেলেও কিয়ামতের দিন তাকে শহীদের মর্যাদা দান করবেন, শহীদের মর্যাদা দান করবেন। এই দেশে জুলুম করবে, ইসলামের উপর আঘাত আনবে, দেশ বিরোধী চক্রান্ত করবে, তাদের বিরুদ্ধে জেহাদ করে শহীদ হওয়ার তামান্না আমাদের আছে। আমাদের শেষ কথা,